সৃষ্টির একেবারে শুরুতে যখন ভগবান বিষ্ণু মধু ও কৈটভ নামের দুই ভয়ঙ্কর অসুরকে বধ করলেন, তখন ধীরে ধীরে শুরু হল নতুন পৃথিবী গঠনের কাজ। ভগবান বিষ্ণুর নির্দেশে ব্রহ্মা শুরু করলেন জীবনের সৃষ্টি। প্রথমে তিনি সৃষ্টি করলেন বহু ঋষি ও প্রজাপতিকে, যাতে তারা পৃথিবীতে ধর্ম ও জ্ঞান ছড়িয়ে দিতে পারে। কিন্তু তখনও পৃথিবীতে মানুষের প্রকৃত সূচনা হয়নি। তখন ব্রহ্মা সৃষ্টি করলেন এক বিশেষ যুগল, স্বয়ংভূ মনু এবং তার স্ত্রী শতরূপা। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী এদের থেকেই পৃথিবীতে মানব জাতির সূচনা হয়। বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে ব্রহ্মা স্বয়ংভূ মনু ও শতরূপাকে সৃষ্টি করেন এবং তাদের থেকেই মানুষের বংশ বিস্তার শুরু হয়। আবার শ্রীমদ্ভাগবত পুরাণের তৃতীয় স্কন্ধেও উল্লেখ আছে যে মনু ছিলেন পৃথিবীর প্রথম মানব রাজা এবং মানব সভ্যতার প্রতিষ্ঠাতা। এই কারণেই মানব বা মানুষ শব্দটির মূল এসেছে মনু নাম থেকেই। মনু ও শতরূপার সন্তানদের মধ্য থেকেই জন্ম নেয় বহু রাজা ও ঋষি। তাদের মধ্যেই ছিলেন উত্তানপাদ, যার একটি ছোট্ট ছেলে ছিল। কিন্তু সেই ছোট্ট ছেলেটি এমন তপস্যা করেছিল যা দেখে স্বয়ং ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ দেন, আর তাকে আকাশে চিরদিনের জন্য একটি নক্ষত্র বানিয়ে দেওয়া হয়। আজ আমরা তাকে চিনি ধ্রুবতারা নামে। এই ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণিত আছে শ্রীমদ্ভাগবত পুরাণের চতুর্থ স্কন্ধে। কিন্তু প্রশ্ন হল, একটি ছোট্ট ছেলে কিভাবে এমন তপস্যা করেছিল যে সে আকাশের নক্ষত্র হয়ে গেল? সেই রহস্যময় গল্প আমরা জানব পরবর্তী ভিডিওতে। আর যদি তুমি হিন্দু পুরাণের এমন অজানা রহস্য, প্রাচীন ইতিহাস এবং অবাক করা সত্য জানতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের সাপোর্ট করো।